পদ্মাকে স্মরণ করে দেখবো আমার মনে হয় মামা তাকে সারা দিতে পারে মা বলতে পারবে আমার মালিকদের কি হয়েছে হাই গো তাই রহাই রে
আমি জানি তুমি আমার ডাকে সাড়া দিতে পারবে, তাই সাড়া দিয়েছো মা। মাগো তুমি কি বলতে পারো আমার মানিকদের কি হয়েছে? ওগো ডাকালির মা, তোমার ছেলেকে সাপে দংশন করেছে। মাগো কি করেছিল মা? আমার দুটি মানিক কি করেছিল? ডাকালির মা, তোমার ছেলে আমার সাথে যে বেয়াদবি করেছে ওকে উচিত শিক্ষা দিয়েছি। না মা না, তুমি কি করেছো মা? মাগো তুমি ওদেরকে ক্ষমা করে দিয়ে ওদেরকে ভালো করে দাও মা। আমি পারবো না রাখালির মা, তুমি এখান থেকে চলে যাও রাখালির মা। মাগো আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা, তুমি ওদেরকে ভালো করে দাও। আমার পাও ছেড়ে দাও রাখালির মা, ভালো করে দাও মা। আমি পারবো না, ছেড়ে দাও। দাও মা, ভালো ছেড়ে দাও। তুমি যদি ভালো করে না দাও। রাখালির মা, বলছি তো আমি পারবো না। মাগো আমাদের দুটি মালিক ছেড়ে পৃথিবীতে আর কেউ নেই না, তাই আমি বলছি তুমি ওদেরকে ভালো করে দাও। ওগো ডাকালির মা, তোমার ছেলেকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো রাখালির মা? বলো মা। আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। মাগো আমি যে গরিব মানুষ, তোমাকে কেমন করে পুষ্পাঞ্জলি দেব? রাখালির মা, আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায়। রাখালির মা, ওই যে দেখো পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 বাড়ির ভিক্ষে করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। ঠিক আছে মা, আমি ভিক্ষা কেন, প্রয়োজন আমার জীবনটাও যে দিতে পারি মা। তাহলে চলে যাও ওই পাশের গ্রামে। ঠিক আছে মা। ওগো গ্রামবাসী, আমার দুটি বুকের মানিকদেরকে যে সাপে দংশন করেছে, তাই মা কথা বলেছে আমি যদি তাকে একটি পুজো দেই তাহলে যে আমার মানিকদেরকে ভালো করে দেবে। তাই তোমাদেরকে কাছে যাব, তোমরা আমাকে 2-4টা টাকা দিয়ে সাহায্য করো। হাই গো বেটা আধাও গো,
মাগো আমার পুষ্পর কি করেছো রাখালের মা? এই তো আমি নগরে নগরে ভিক্ষা করি, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি নিয়ে এসেছি মা। তুমি আমার মানিকদেরকে ভালো করে দাও মা। রাখালের মা, মাগো এইবার তোমার ছেলের পাশে বসো, আমি তোমার ছেলেকে ভাড়া করে দিচ্ছি। ঠিক আছে মা। আমার কি হয়েছিল মা? মানে তোকে যে সাপে দংশন করেছিল মা। আমাকে সাপে দংশন করেছিল, কিন্তু আমাকে কে ভালো করেছে মা? বাবা মা পদ্মা তোকে ভালো করেছে মা। বাবা কি পদ্মা মা? হ্যাঁ তোমাকে আমি না চিনে না শুনে গালি দিয়েছিলাম মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুমি আমাকে ওঠো রাখাল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। শোনো রাখাল, বলো মা। ভুলো যেন এই পদ্মার সাথে বেদবি না হয়, আর যদি বেদবি হয় এর চেয়ে উচিত শিক্ষা আমি দেব, কথাটা মনে রেখো। ঠিক আছে মা, ওরে মানে তোমার সাথে আর কোনো ভুল হবে না। রাখালের মা, আমি এই পৃথিবীতে কখনো যদি না থাকি, মানুষ তো চিরদিন বেঁচে থাকে না, ঠিক না? এই পদ্মা মাকে প্রতি বছর একটু করে পাল ফুটে দেবে, ঠিক মনে থাকবে? মনে থাকে যেন। তাহলে চলো মা পদ্মা, আসি। না না না, আমি আর এখানে বসে থাকবো না। আমার পিতার কথা মতো আমি এখনই চলে যাবো চম্পাইনগর চন্দ্র সদাগর বাড়িতে। দেখি চন্দ্র সদাগর এই বিশ্বমনগর সদাগর আমাকে দেবীত্ব স্বীকার করে কিনা, একটি করে বাড়ি পোতা দেয় কিনা। আর বিলম্ব না করে এখনই রওনা হব চম্পাইনগর চন্দ্র সদাগর বাড়িতে। কি হাই গো Oh,